পানি এই পর্যন্ত গেলেও আপনি দম নিতে পারবেন, কিন্তু এখন এটা নাকের গোড়ায়, এরপরে দমও নিতে পারবেন না। প্রতিদিন 8 থেকে 10 জন হিট স্ট্রোক আক্রান্ত হচ্ছে। এটি যে কত ভয়াবহ একটি সিমটম এটা আপনাকে বুঝতে হবে। ফ্যান দিয়ে, ওই ছাতা দিয়ে, ছাতা দান করে, অর্থাৎ তাকে মেরে তাকে গরু দান করার মতন অবস্থা সৃষ্টি করে এর সমাধান হবে না। আপনাকে একটা কথা পরিষ্কার বলি, নগরায়নে বাংলাদেশের প্রত্যেকটি নগর ঢাকার চেয়েও জঘন্যভাবে ঢাকাকে অনুসরণ করছে। ঢাকার চেয়েও জঘন্যভাবে ঢাকাকে অনুসরণ করছে। অর্থাৎ ঢাকায় যে ধ্বংসকারী মানসিকতার উন্নয়ন হচ্ছে, এটা খুব দ্রুত তারা কপি করছে। এটা হচ্ছে এক। দুই, আপনি যে অঞ্চলের কথা বলেন, সে অঞ্চলটা আনফর্চুনেটলি বিদেশের প্রভাবের যে কথা আমরা বলছি সেটাতে সবচেয়ে বেশি প্রভাবিত। ওই অঞ্চলটাই ওই দিক থেকে যে উত্তপ্ত বাতাস, দূষিত বাতাস, যেটা অনেক উত্তপ্ত হয় দূষণের কারণে, সেটা আমি ব্যাখ্যা করে বলেছি, পার্টিকেলগুলো নিচে থাকে, দূষিত গ্যাস নিচে থাকে, সেই প্রবাহটা ওই দিক থেকে আসে বলে ওই অঞ্চলটা অনেক বেশি উত্তপ্ত। আরেকটি কথা মনে রাখবেন, এই মুহূর্তে পানি নামার কমে যাওয়ার কারণে ওই অঞ্চলের সমস্ত নদীগুলি শুকিয়ে আছে, সেটাও একটা বড় কারণ। এর থেকে দক্ষিণাঞ্চল বা সিলেট অথবা চট্টগ্রাম তুলনামূলকভাবে বেটার। আবার মৌসুমী শুরু হবে, তো ফলে কিছু কিছু জায়গায় ভৌগোলিক কারণে আমরা ইতিমধ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের পক্ষ থেকে সরাসরি আবেদন করেছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী, যদি সত্যি শুনে থাকি বা সত্য আপনাকে আজকে শেয়ার করছি, আতিক সাহেব যিনি আমাদের উত্তরের সিটি কর্পোরেটর, তিনি জানিয়েছেন আমাদের এই বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রীকে বলার পর উনি বলেছেন, খবরদার, এটি অসম্ভব একটি অন্যায় আবদার। ওরা বলছে আমাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতার জন্য এখানে আমরা দোকানপাট করব। মাননীয় প্রধানমন্ত্রী বলছে, তুমি একটা পার্ক প্রকল্পের জন্য ব্যবস্থা নাও, যতটুকু জমি তাদের একান্তই দরকার, বিশেষ করে পার্কিং টার্কিংয়ের জন্যে, অন্যান্য যানবাহনের, তার বাইরে 1 ইঞ্চি জায়গাও যদি থাকে ওটাকে যতটুকু পারো ফেরত দেওয়ার চেষ্টা করো। কারণ এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর মেট্রো রেল আর মেট্রো রেলের স্টেশন মিলে ওইটাকে পুরোপুরি কনক্রিট জঙ্গল করেছে, ওখানে 5টি স্কুলও আছে। অতএব সব কিছু মিলে এই অনাচার সব কিছু প্রধানমন্ত্রীকে ঠিক করতে হবে, এখানেও আমাদের আপত্তি রয়েছে। তাহলে অন্যান্য সংস্থাগুলোকে হয় ভেঙে দেন, শেষ করে দেন, সকল মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর আন্ডারের একটি মন্ত্রণালয় বানিয়ে দেন, অথবা এই সংস্থাগুলিকে জবাবদিহির মধ্যে আনেন। একটি মেট্রো রেল কর্তৃপক্ষের কী করে সাহস হয়, যতটুকু তার দরকার যিনি ততটুকু অধিগ্রহণ করেছেন, নিয়েছেন, বাদবাকি অংশগুলো লোভাদুর দৃষ্টিতে দখল করা, টেম্পোরারি দখল করা এক জিনিস, পার্মানেন্ট দখল করার এই প্রয়াস নেওয়ার চেষ্টা করে। এটি কিন্তু এই একটি এক্সাম্পল মাত্র, সমস্ত ঢাকা জুড়ে এটা চলছে। শুধুমাত্র গণপরিবহন ভিত্তিক নির্ভরশীলতা বাড়ায় ঢাকার ফুটপাথগুলিকে ন্যূনতম 15 ফিট করে ফুটপাথের সাথে সাইড ওয়াকে গাছের সারি লাগিয়ে নতুন ঢাকা সৃষ্টি করতে যে পরিমাণ অর্থের প্রয়োজন এবং তার যে পরিমাণ গণমুখিতার উত্তরণ, তার বিপরীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রায় 22% অতিরিক্ত খরচে মাত্র 13 থেকে 17% মানুষের সেবা দানের প্রকল্প ঢাকায় চলছে। আমি স্পষ্ট উচ্চারণে বলছি এটা। তার মানে আমরা গণপরিবহন ভিত্তিক সমাধানে সড়কগুলিকে গাড়ির জন্য সংকুচিত করে, প্রাইভেট কারকে নিয়ন্ত্রণ করে গণপরিবহন ভিত্তিক বানিয়ে ফুটপাথকে, পদচারী বান্ধবতাকে এবং বৃক্ষকে আবার আচ্ছাদিত নগরী বানিয়ে এই পরিবর্তনে যে টাকা খরচ হবে তার 17 গুণ টাকা খরচ করে এই ধরনের প্রকল্প করা হয়েছে। ভালো, এই ধরনের প্রকল্প আর করা না হয়, বরং এই যা বললাম এই ধরনের প্রকল্প মুখিতা তৈরি হয়, সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং এখানে সরকারকেই তার নগর দর্শনের প্যারাডাইম শিফট করতে হবে। এখানে ব্যক্তি, আমি, আপনি বা প্রফেশনালরা এককভাবে করতে পারবে না। সরকার কেন করবে? কারণ নগরীর 78 থেকে 84% মানুষ এখনও এই উন্নয়নকে দেখে অভিশাপ দিচ্ছে, অভিবাদন জানাতে পারছে না। অভিবাদন যদি জানাতে হয় তাহলে তাদের অংশটুকুর উন্নয়ন করলেই কেবল একটি সমন্বিত সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হতে পারে। আমরা সেই দাবিটা আজকে আপনাদের মাধ্যমে করছি।